গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। আমি সৃজার মা, তোমাদের সবাইকে আমার এই ব্লগে স্বাগত। হ্যাঁ, আজকে সকালটা শুরু হচ্ছে। প্রথমেই স্নান করে ঠাকুর পূজা করে নিচ্ছিলাম। হ্যাঁ, আমি এতদিন ধরে ব্লগ দিইনি। হ্যাঁ, ব্লগ করতে আর ভালোও লাগছে না, জানি না কেন। প্রথমে আমার শরীরটা আর সেরকম সাথ দেয় না, আর সৃজা যত বড় হচ্ছে তত আরও মুশকিল হয়ে যাচ্ছে সব কাজগুলি গুছাতে। যাকে এদিকে আমি রান্নাবান্না শুরু করে দিলাম। হ্যাঁ, আজকে রবিবার। রবিবার মানে তোমরা সবাই জানো বাঙালির ঘরে কিছু না কিছু স্পেশাল হবে। তাই আজকে মাংস হবে। ভাতটা চাপিয়ে পেঁয়াজ কাটতে বসেছিলাম। সৃজাও আমার সাথে উঠে পড়েছিল, কিন্তু ওই যে বলেছি, যত বড় হচ্ছে তত কাজ করতে আরও মুশকিল হয়ে যাচ্ছে, সবটা আর পেরে উঠছি না। ওই জন্যে মাঝে মধ্যে যেমন যেমন পারি তেমন কাজ করি। এখানে তো আমি একাই আছি, তাই আমাকে ওকে একা হাতেই সামালতে হয়। সব সময় সব কাজও আমি চটপট করে করতে পারিনি। দেখলে তো, সব কিছু ছেড়ে আগে ও মায়ের আদর খেতে চলে এলো। হ্যাঁ, আজকে আমি কিছু কথা বলতে চাই। এতদিন ধরে আমি কোনো ভ্লগ দিইনি। তার পিছনে কিছু কিছু কারণও আছে। প্রথমে আফটার প্রেগনেন্সি আমার জানিনি শরীরটা এখন আর অত ভালো থাকছে না। মাঝে মধ্যে যেমন উইকনেস ফিল হয়। আর দ্বিতীয় কারণ, সময় হচ্ছে না। আর আজকে একটা কথা বলবো। তোমরা সবাই জানো এখন আপাতত আমাদের দেশের পরিস্থিতিটা কী আর কি চলছে। হ্যাঁ, তোমরা সবাই বুঝতে পেরে গেছো আমি দিল্লি প্রোটেস্টের বিষয় কথা বলতে চাই। হ্যাঁ, আমি এখানে কোনো পার্টির কিছু সমর্থক করছি না, কি এই পার্টি ভালো বা সেই পার্টি ভালো। আমি শুধু বলতে চাই যে স্টুডেন্টস তারা তাদের হকের জন্য যেটা লড়ছে সেটা তারা পাও। সত্যি আমাদের এই দেশে মানুষের বিচার করতে হলে কত যে যুদ্ধ লড়াই লড়তে হয় সেটা সবাই দিল্লি প্রোটেস্টে দেখে বুঝে গিয়েছে। সবার কাছে নিশ্চয়ই জানো, ইনস্টাগ্রামে আজকাল যা দেখছি, পুলিশের লাঠিচার্জ করতে হলো। এগুলি ভালো লাগেনি। ওরা তো একটা স্টুডেন্টস। আমি এই বীজখানে সবাইকে টানছি, জানি এই বীজখানে কিছুটা রাজনীতিও চলছে, কিন্তু যারা ইনোসেন্ট, যারা সত্যি এই জন্য লড়ছে তাদের সাথে নাইনসাফি হচ্ছে। আর সবসময় এরমই হয়ে এসছে। আমরা মাসুমরা সবসময় ফেসে যাই। এর বীজখানে কি হচ্ছে কে জানে। যাগে, অনেক কথা বলে দিলাম। ঘরে সব কি হচ্ছে সেগুলো তোমাকে বললাম না। হ্যাঁ, প্রথমে দেখলে সকালে টিফিন বানিয়ে নিয়েছিলাম, শাক ভাজা আর লাউ শাকের ঝোল করেছিলাম। হ্যাঁ, তারপরে আমি খাওয়া দাওয়া করে বিকেলের দিকে মাংস কিছুটা ছিল, সেটা ভাবলাম লেগ পিসের পিসগুলি আছে, তাই ডিসাইড করছিলাম আজকে বিরিয়ানি করব। হ্যাঁ, তাই জন্যে মাংসটাকে ম্যারিনেশন করে রেখে দিচ্ছিলাম। আমি প্রথমেই বলি, আমি এই মাংসতে বিরিয়ানির মশলার প্যাকেটে সেই প্যাকেট মশলা ইউজ করছি। এখন আর সময় হতে চায় না যে ঘরে মশলা করব। যাকগে, তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্টে জানাতে একদম ভুলিও না। হ্যাঁ, জানি আমি এই ভাট বকতে তোমাদের সবাইকে
জিজ্ঞাসা করতেই ভুলে গেলাম তোমরা সবাই কেমন আছো। বিরিয়ানি খেতে আমি আগাগোড়া খুব ভালোবাসি। মাঝে মধ্যে ঘরে আমি বিরিয়ানি করি, কিন্তু এখন আর অতটা বিরিয়ানি ঘরে প্রায় হতে চায় না। আগে বিরিয়ানি সৃজার বাবা রবিবার বললেই হতো, কিন্তু এখন চট করে সব কিছু পারি না। হ্যাঁ, এদিকে বিরিয়ানির চাল চাপিয়ে সেদিকে কড়াইয়ে মশলা করছিলাম। এদিকে আমার সোনা পাখি এসে বলছে, মা বিরিয়ানি পরে করবে, আগে আমাকে করে নাও। এই তো, আজকের ভিডিওটা এতটা।